আজকে কি বলবো, নিজে বুঝে উঠতে পারছি না, মন ভীষণ খারাপ। আর Hi, hello, good morning, my YouTube family. Welcome back to my another new vlog. আজকে হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, শুরু করলাম ব্লগটা। আমার একটু কাজ আছে, ভাইটাল কাজ, বেরোতে হবে এখনই। তো বেশি কথা আমি বলতে পারলাম না। তো তোমরা আমার সাথে থাকো। আমি রাস্তায় যদি কোনো রকম সুযোগ পাই আমি নিশ্চয়ই শ্যুট করব। সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো আমি কি করছি, কোথায় যাচ্ছি। টাটা। হাই, গুড আফটারনুন ফ্রেন্ডস। আমি এসছি, দেখো। বন্ধুরা, এটা রামকৃষ্ণ মিশন আশ্রম। দেখো কি সুন্দর। এখানে প্রচুর স্টুডেন্ট আছে যারা এখানে থাকে। এদের হস্টেলও রয়েছে। এখান থেকে প্রতি বছর মাধ্যমিক মেয়েরা স্ট্যান্ড করে, পজিশন থাকে এদের। আর এই পাশে দেখো রেস্টুরেন্ট, বড় বড় রেস্টুরেন্ট রয়েছে। আসানসোল শহরটা তো ভীষণ সুন্দর। আর ওয়েদারটা খালি দেখো, আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেলাম এই জন্য তোমাদের দেখাবো বলে। পুরো মেঘ করে আছে। রামকৃষ্ণ মিশনে ঢুকছি আমি। দেখো সাইডের পুরো গার্ডেনটা দেখো, খালি ভীষণভাবে মেনটেন করে এরা। বিশাল বিশাল এরিয়া জুড়ে রয়েছে। চলো সামনে। অপূর্ব সুন্দর জায়গাটা, মানে এখানে আসলে শান্তি হয় একটা। এই সাইডে গার্ডেনটা দেখো, বিশাল এরিয়া। দূরে এখানে যা বাচ্চারা রয়েছে, যারা তোমার খেলাধুলা করছে, আশ্রম আবাসিকেরা আশ্রমেই থাকে। মানে এই যে শু কিপিং লেখা আছে, দুটো খুলি। এই দেখো এই জায়গাটাও দারুণ, পুরো গ্রিন। আর এখানে প্রচুর ফল গাছ আছে, যেই ফলগুলো এখানকার আশ্রমে যারা থাকে স্টুডেন্ট তারা সবাই খায়। ভেতরে ঢুকছি, জানি না ভেতরে শ্যুট করতে দেবে কিনা। চলো বন্ধুরা, উপরে উঠছি, জানি না ভেতরে শ্যুট করতে দেবে কিনা। ওপর থেকে আরো বেশি সুন্দর দেখতে লাগে। আর সাথে ওয়েদারটা স্বাদ দিয়ে দিয়েছে আমার। এখান থেকে তো দেখিয়ে নি।
আমি অনেকটা উপরে, জানি না এখানে আবার পারমিশন আছে কিনা, তা আমি ক্যাপচার করার চেষ্টা করছি। জাস্ট দেখো, সব ছেড়ে ঠেড়ে এখানেই চলে আসবো ভাবছি। কোনো চিন্তা ভাবনা থাকবে না, শান্তির জায়গা। দেখো চারিদিকটা, এই সামনের জায়গাটা দিয়ে আমি আসলাম, জোরে কথাও বলতে পারছি না। এই রোডটা দিয়ে আমি ভেতরে ঢুকলাম, শুধু ফলের গাছ এখানে। আশ্রম আবাসিকেরা সব এখান থেকেই খায়। এরা বাইরের কিছু খাবার, মানে ফল মূল কিছু কেনে না, সবজি ফল। এটা দিয়ে রাস্তা আছে, তাই এদিকে আসলাম। চলো দেখি এদিকে কি আছে। দেখো মা শারদার আশ্রম সামনে। কত আম গাছ দেখো, খালি ভর্তি আম গাছ। আর এই যে মা শারদার আশ্রম সামনে। এটা ভারত সেবাশ্রম সংঘের লাইব্রেরি। চলো এবার বেরোই, অনেকক্ষণ হয়ে গেল। ভীষণ সুন্দর একটা জায়গা, অনেক দিন থেকে ভাবছিলাম আমি দেখাবো। রামকৃষ্ণ মিশনের 125 বছর পূর্তি উৎসব হবে 27শে আগস্ট। এখানে বড় বড় করে লিখে দিয়েছে। চলো এবার নামছি। মানে অসাধারণ একটা জায়গা, জানো তো বন্ধুরা। দেখো পুরো শান্ত নিরিবিলি, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ভাবো আমি চটি ফেলে চলে যাচ্ছিলাম। খালি পায়ে বেরিয়ে যাচ্ছিলাম। দেখো বন্ধুরা, কত ফুল নিয়েছি আমি এখান থেকে। পর 4:30 থেকে এখানে ভিড় হতে শুরু করে। আমি আসলাম তোমাদের 5-5:30টার সময় বাড়িতে। আর এত খিদে পেয়ে গেছিল, সারাদিন কিছু খাওয়া নেই। আমার নিজের কোনো পার্সোনাল কাজে গেছিলাম, আর রাস্তাতে দাঁড়িয়ে কিছু খেতেও ভালো লাগলো না, আর মনটা একদম ভালো ছিল না। তো সেই জন্য ভারত সেবাশ্রম সংঘে যাওয়া আর কি। এবং ওখানে গিয়ে প্রায় আধা ঘন্টা আমি চুপচাপ চোখ বন্ধ করে বসেছিলাম। আচ্ছা কেন বলো তো আমার সাথে এসব হয়? ক্ষতি করিনি কখনো, জ্ঞান তো করিনি, সবসময় চাই সবার ভালো হোক, কিন্তু আমার সাথে কেন এই জিনিসগুলো হয় বুঝতে পারি না। যাই হোক, আজকে কি বলবো নিজে বুঝে উঠতে পারছি না, মন ভীষণ খারাপ। আর কি বলবো, আসলে দেখবে মন যদি ভালো না থাকে না, কোনো কিছুই ভালো লাগে না।
তো সেটাই হয়েছে আমার সাথে আর কি। মনটা খুব খারাপ, মাথায় একটা খুব বড় মনে হলো বোঝা চেপে গেল। ব্যাপারটাকে আমি মানে কি করে কিওর করব বা আগামী দিনগুলো আমি কি করব সেটা নিয়ে একটা চিন্তার ব্যাপার। দেখা যাক, ঈশ্বর ভরসা। আমি তো বারবার বলি যার কেউ নেই তার ভগবান আছে। দেখি, এটা একটা তো বড় পরীক্ষা, বড় চ্যালেঞ্জ আমার সাথে। দেখা যাক আমি এই পরীক্ষাটা বা চ্যালেঞ্জটায় উত্তীর্ণ হতে পারি কিনা। সত্যি খুব বড় চ্যালেঞ্জ, নিজের সাথেই একটা বড় চ্যালেঞ্জ। আর আজকের মতো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি নিজেই কথা খুঁজে পাচ্ছি না যে আমি তোমাদের সাথে কি বলবো আর কি বলবো না, ঠিক গুছিয়ে উঠতে পারছি না। সত্যি মনটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। আর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, দেখি চ্যালেঞ্জটায় হারি না জিতি। ঠিক আছে বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে, কথাটাও বলতে পারছি না আমি। নিজেকে যদি শক্ত করে নিতে পারি, ভেঙে না পড়ি, তাহলে নিশ্চয়ই দেখা হবে। আর যদি খুব ভেঙে পড়ি তাহলে তো উপরওয়ালাই জানে। ঠিক আছে, টাটা, গুড নাইট।